ahang bandami sabbada tatiyampi buddhang bandami dhammang bandami sanghang bandami ahang bandami sabbada okasha bandami bhante dharutenang katang sabbang অপরাধং ক্ষমাতু মে বন্তে দ্বিতীয়ম্পি ওকাশা বন্ধনি ভন্তে ধারুতেনং কাতং সব্বাং অপরাধং ক্ষমাতু মে বন্তে তাতিয়াম্পি ওকাশা বন্ধনি ভন্তে ধারুতেনং কাতং সব্বাং অপরাধং ক্ষমাতু মে ভন্তে ওকাশা আহং ভন্তে ত্রিশরণেন সহ অট্টঙ্গ সমুন্নগত উপাসত শীলং ধম্মং এচামি অনুগাহং কত্বা শীলং দেতা মে বন্তে দ্বিতীয়ম্পি আহং ভন্তে ত্রিশরণেন সাহা অট্টঙ্গ সমুন্নগত উপাসত শীলং ধম্মং এচামি অনুগাহং কত্বা শীলং দেতা মে বন্তে তাতিয়াম্পি আহং ভন্তে ত্রিশরণেন সাহা অট্টঙ্গ সমুন্নগত উপাসত শীলং ধম্মং এচামি অনুগাহং কত্বা শীলং দেথা মে বন্তে। উপসদ প্রদান করার জন্য বন্দনা জ্ঞাপন করছি ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড়ভান থেকে। यमहं वदामि तं वदेथा नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य নমো তস্থা ভগবতু অরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তস্থা ভগবতু অরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তস্থা ভগবতু অরহতো সম্মা সম্বুদ্ধস্স बुद्धं शरणं गच्छामि বুদ্ধং শরণং গচ্ছামি धम्मं शरणं गच्छामि ধম্মং শরণং গচ্ছামি संघं शरणं गच्छामि সংঘং শরণং গচ্ছামি द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि বুদ্ধম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि দ্বিতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি द्वितीयम्पि संघं शरणं गच्छामि দ্বিতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি तृतीयम्पि धम्मं शरणं गच्छामि তৃতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি तृतीयम्पि संघं शरणं गच्छामि তৃতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি शरणगमनं सम्पूर्णं पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नदाना बेरमणि शिक्षापदं समादियामि अब्रह्मचार्य वेरमणि सिक्खापदं समादयामि अब्रह्मचार्य बेरमणि शिक्षापदं समादियामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा बेरमणि शिक्षापदं समादियामि दुरामेरय मज्जपमदठाना वेरमणि सिक्खापदं समादयामि
Shura mere madhya pramudhartana veramani shikkapadaha samadhiyami. विकाल भोजन वेरमणि शिक्षा पदं समादयामि Bikalo bhojana veramani shikkapadaha samadhiyami. नच्चा गीता वादिता विसुख दर्शन माल गंध विलेपान धारण मंडन विभूषणाठान वेरमणि शिक्षा पदं समादयामि Nacha gita vadita visuka dattana malaganda vile pana dharana mandala vibhusana thana veramani chittang samadhyami. उच्चाशयन महाशयन वेरमणि शिक्षा पदं समादयामि Ucca shayana mahashayana veramani shikkhapadang samadhiyami. साधु साधु इमं तिसरणेन सद्दिं अट्टंग समन्नगतं उपसुतशीलं धम्मं साधुकां सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेत्था Bhavante. शीलेन सुगतिं अन्ति शीलेन भुव सम्पदा शीलेन निभृतिं अन्ति तस्मा शीलं विशुद्ध সাধু পূজনীয় আশীর্বাদক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি 10 মিনিট ভাবনা পরিচালনা করার জন্য। বন্দনা। সাধু সাধু সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন চলুন এখন আমরা 10 মিনিট আনাপানার সাথে ভাবনার অভ্যাস করি আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন প্রথমে চোখ বন্ধ করতে হবে বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে যে আসনে বেশিক্ষণ বসা যায় কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে শ্বাস আসলে আসছে বলে জানা শ্বাস গেলে গেছে বলে জানা এটাই হচ্ছে আমাদের কাজ এই কাজ খুব সাবধানতার সঙ্গে মনোযোগের সঙ্গে করতে হবে জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে কিন্তু আমরা কখনো এটাকে বিশেষ ভাবে দেখিনি এখন আমরা এটাকে বিশেষ ভাবে দেখব এখন আমরা এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে বিশেষ ভাবে দেখব ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো শ্বাস ছোট হয়ে আসছে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে
নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে। সকল অবস্থাতেই খুব শান্তভাবে জানতে হবে, মনটাকে যে কাজ দিয়েছিলাম সে কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার চলে যাবে, বারবার নিয়ে আসতে হবে। খুব সাবধান, খুব সজাগ ভাবে এই কাজ করতে হবে। কিছুক্ষণ পরে মন ধীরে ধীরে অনেকটা শান্ত হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে তারাই তো ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন। যারা যথাযথ ভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते साधु 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 মঙ্গলোচ্চারণ পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু, মঙ্গল হোক সবার মঙ্গল হোক। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করবেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি শান্ত থেরো বান্তে, ভালুকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধ বিহার, উখিয়া, কক্সস বাজার। পূজনীয় ধর্মদেশক ভান্তে, আজকে ধর্মদেশনা দান করবেন 138তম পর্বে পবিত্র ত্রিপিটকের আলোকে সংযুক্ত নিকায়ে নিদান বর্গ থেকে আলোচনা করবেন। আমি পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। সাধু সাধু সাধু। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা ভবতো সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা সত্য ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেন সদা সত্য ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্বসঙ্ঘানুভাবেন
sadasuti bhavantu te sabbe buddha valapata paccekanan cayang walang arahantanan catejena rakang vandami sabbaso sabbe dhamma valapata paccekanan cayang walang arahantanan catejena rakang vandami sabbaso sabbe sangha valapata paccekanan cayang walang arahantanan catejena rakang vandami sabbaso etena sasavajena sotimete hoto sabbada etena sasavajena sabba dukkha bhayarogantaraya upaddawa vinaccanto etena cacavajena hotumite jayamangala সাধু আলোয় থাকবো আলোকিত ITHS জুম পেজে আজকে মূল ত্রিপিটক সংযুক্ত নিকায় থেকে পাঠ ও আলোচনা। আজকে এই জুমে আমাদের সকলের আশীর্বাদক পরম পূজনীয় ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজ্য সংঘরাজ ভদন্ত দিকপাল মহাতের মহোদয় ভান্তের পবিত্র রাঙ্গাচরণে আমি সশ্রদ্ধ চিত্তে বন্দনা করছি। বন্দনা করছি আমার উপাধ্যায় গুরু চতুর্দশ সংঘরাজ পরম পূজনীয় ধর্মপ্রিয় মহাতের মহোদয় ভান্তের রাঙ্গাচরণে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আমার আচার্য ধর্মপিতা গুরুদেব বিনয়শীল পরম পূজ্য ভদন্ত কুশালায়ন মহাতের মহোদয় ভান্তের চরণতলে বন্দনা নিবেদন করছি। ITHS জুম পেজের ধার্মিক উপাসক প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া, ওনার প্রতি মূর্তিময় চিত্তে পুণ্যদান করছি এবং ITHS জুম পেজের সম্মানিত উপদেষ্টা বদন্ত ইন্দ্রবংশ স্থবির ধর্মপ্রাণ উপাসক বাবু মৃদুল কান্তি সিংহ আপনাদের প্রতিও মৈত্রী জ্ঞাপন করছি এবং ITHS জুম পেজের যিনি সম্মানিত উপস্থাপক ধার্মিক উপাসক বাবু কবির সিংহ
মহোদয় উপাসককে আন্তরিকভাবে পুণ্যদান করছি, ওনার সুস্থময় জীবন কামনা করছি। আমাদের জুমে বাংলাদেশ তথা ভারত থেকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে পবিত্র বর্ষাবাসের মৈত্রীময় চিত্তে পুণ্যদান করছি। আপনাদের সকলের সুস্থতম জীবন কামনা করছি, নিরোগ জীবন কামনা করছি এবং আপনারা যেন এই দুর্লভ মানব জীবনে পরিপূর্ণ আয়ু লাভ করে দানশীল ভাবনা, শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে এই দুর্লভ মানব জীবনকে যেন সকলে সার্থক করতে পারেন, সুন্দর করতে পারেন। ইহাই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের চরণতলে প্রার্থনা করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা 2021 সালে করোনাকালীন সময়ে ধার্মিক উপাসক প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া সহ আমাদের মৃদুল কান্তি সিংহ আরো কয়েকজন বিশিষ্ট দায়করা এই করোনাকালীন সময়ে যখন মানুষ ঘরবন্দি ছিল তখনই ওনাদের মাথায় এসেছে ঘরে বসে কিভাবে পুণ্য সঞ্চয় করা যায়, পুণ্য করা যায়। এই চিন্তা, এই গবেষণা, এই কুশল মনোভাব নিয়ে 2021 সালে এই ITSS প্রতিষ্ঠা হয়েছে। আজকে 2026 সাল। ITS প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিন পরে আপনাদের মতো ITS এর একজন দাতা সদস্য আমার পরম জ্ঞাতি বাবু দুলাল বড়ুয়া, যিনি ফ্রান্সে থাকে, উনিও আপনাদের মতো একজন নিয়মিত শ্রোতা ছিলেন এবং ITS এর মাধ্যমে বিভিন্ন পুণ্য কাজে অংশগ্রহণ করতেন। তো আমাকে একদিন প্রার্থনা করে যে ভান্তে আমাদের একটা ITS জুম আছে, আপনি যদি একটু আমাদের জুমে দেশনা করেন ভালো হতো। আসলে আমি এর আগে কোনো সময় জুমে দেশনা কিভাবে করতে হয় এগুলো সম্পর্কে আমার ধারণা ছিল না। তখন আমার সামনকে ডাকলাম যে কিভাবে জুম করতে হয়, দেশনা করতে হয়। তখন উনি আমাকে একটা জুম আপলোড করলো, তারপর কোড নাম্বার দিয়ে ঢুকেছিলাম। পরবর্তীতে একবার দেশনা করেছি এবং পরবর্তীতে আমাকে ধারাবাহিকভাবে দেশনা করার জন্য আমাকে উপাসক মিলন বড়ুয়া প্রার্থনা করেছিলেন। সেই থেকে এই ITS এর সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আজকে 2026 সাল। তো আমি সংযুক্ত নিকায় থেকে আলোচনা শুরু করেছিলাম। তো বিশেষত সংযুক্ত নিকায়ে প্রায় 5টি বর্গ আছে এবং 2894টি সূত্র আছে এই সংযুক্ত নিকায়ে। তো 5টি বর্গের মধ্যে সহগতা বর্গ, এখানে 11টি সংযুক্ত আছে। তো 11টি সংযুক্তের মধ্যে প্রায় 271টি সূত্র আছে। নিদান বর্গ, সেখানে 10টি সংযুক্ত আছে, সেখানে 10টি সংযুক্তের মধ্যে 93টি সূত্র আছে এবং স্কন্দ বর্গের মধ্যে
13টি সংযুক্ত আছে, তার মধ্যে সূত্র আছে 352টি, এবং নিজান বর্গে 93 সূত্র এবং স্কন্দ বর্গে 362টি সূত্র আছে, এবং সলায়তন বর্গের মধ্যে 10টি সংযুক্ত সূত্র আছে 356টি। তো আমি গত পর্বে বিশেষ করে নিদান বর্গ আলোচনা করেছিলাম। তো আমি নিদান বর্গ আলোচনা করতে গিয়ে দেখলাম প্রায় স্কন্দ বর্গ, সলায়তন বর্গ, ওইখানে সবকিছু নিদান বর্গ সূত্রের সাথে মিল আছে। প্রায় নাম রূপ নিয়েই ওখানে আলোচনা, ওই যেগুলো প্রতিদিন যেভাবে বলা হয় ওখানে একই কথা, একই আলোচনা। তো আমি সেই জন্য আর ওই স্কন্দ বর্গ আর সলায়তন বর্গ এটা বাদ দিয়ে আমি সরাসরি ডাইরেক্ট যেটা লাস্ট বর্গ আছে মহাবর্গ, যে এখানে 12টি সংযুক্ত আছে, প্রায় সূত্র আছে 1801টি। তো আমি আজকে ওই নিদান বর্গে চলে গিয়েছি, যেহেতু স্কন্দ বর্গ, সলায়তন বর্গ প্রায় আমি দেখলাম নিদান বর্গ সূত্র প্রায় মিল। ওগুলো প্রায় নাম রূপ নিয়ে, শুধু নাম রূপ নিয়ে আলোচনা, পঞ্চস্কন্ধ নিয়ে আলোচনা, এগুলো মানে সূত্র প্রায় একই চেন। তো সেজন্য আমি চিন্তা করলাম একদম লাস্ট যেটা বর্গ আছে এটা আলোচনা করে হয়তো এটা শেষ করতে আমাকে আর মানে দুই একবার আরো 2-3 বার করতে হবে সম্পূর্ণ শেষ করতে। এর পরবর্তী হয়তো বা অন্য একটি বর্গ আলোচনা করব। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বিন্দু, যে মহাবর্গের মধ্যে প্রথম সূত্র হচ্ছে অবিদ্যা সূত্র। অবিদ্যা সূত্র যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে অবিদ্যা হচ্ছে এটা 4 আর্য সত্যের মধ্যে দ্বিতীয় সত্য, যে অবিদ্যার কারণে আমরা মানে দুঃখ পাচ্ছি। তো শ্রদ্ধেয় আনন্দভান্তে বলেছিলেন, আমি এক সময় শুনেছি যখন ভগবান শ্রাবস্তিতে অনাথ পিণ্ডিক নির্মিত বিহারে অবস্থান করছিলেন, তথায় ভগবান ভিক্ষুদেরকে আহ্বান করলেন। সেই ভিক্ষুগণ ভগবানের ডাকে সাড়া দিলেন এবং বৌদ্ধ ভিক্ষু সংঘকে বললেন যে অকুশল ধর্মসমূহ সম্পাদনের জন্য অবিদ্যাই হচ্ছে অগ্রগামী। আমরা কায়, বাক্য, মনে, ত্রিধারে যত অকুশল করি, এগুলো কেন করি? বুদ্ধ বলছেন এটার অগ্র হচ্ছে কি? অবিদ্যা, অর্থাৎ না জানা। কারণ একটা চিন্তা করে দেখেন, আমরা ছোট কালে যখন পাপ পুণ্য চিনতাম না, তখন কতটুকু পাপ করেছি। এখন বড় হয়ে যখন আমরা কিছুটা আমাদের বিদ্যা জানা হয়েছে, আমরা এখন কতটুকু পাপ করছি চিন্তা করে দেখুন। ছোট কালে যখন আমরা কোনো ধর্ম জ্ঞান ছিল না, পঞ্চশীল কি সম্পর্কে আমরা জানতাম না, বৌদ্ধ ধর্ম সঙ্গ কি জানতাম না, মৈত্রী কি, করুণা কি, মুদিতা কি, উপেক্ষা কি জানতাম না, দান কি, শীল কি, ভাবনা কি জানতাম না, তখন আমরা কত ভুল করেছিলাম।
আর এখন যখন জানছি আমরা কি সেই ভুল করছি? আশা করি আমরা সে আগের মতো সেই ভুল করছি না। এজন্য বুদ্ধ ভিক্ষু সমূহকে বললেন যে আমরা অকুশল ধর্মসমূহ সম্পাদনের জন্য যেটা প্রধান সেটা হচ্ছে কি অবিদ্যা, যা পাপের প্রতি নির্লজ্জতা, নির্ভয়তা জন্মায়। অর্থাৎ যখন আমরা পাপকে লজ্জা করব না, পাপকে ভয় করব না, তখন এই অবিদ্যায় নিমজ্জিত মূর্খ ব্যক্তির মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয়। অর্থাৎ যে ব্যক্তি থেকে সে ডায়ক হোক আর ভিক্ষু হোক, সামন হোক, যে হোক না কেন, যার থেকে পাপের প্রতি লজ্জা ভয় নেই, সেই অবিদ্যায় নিমজ্জিত মূর্খ ব্যক্তি মিথ্যা দৃষ্টি তার মধ্যে উৎপন্ন হয়। এই মিথ্যা দৃষ্টি পোষণকারীর মিথ্যা সংকল্প উৎপন্ন হয়। মিথ্যা সংকল্প বলতে আমরা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা বলতে যায় শোনা যাচ্ছে। আচ্ছা, বিদ্যুৎ চলে গেছে তো আমি ওই আবার নেট চালু করছি, ওয়াইফাই নেই এখন। তো এই যে মিথ্যা দৃষ্টি পোষণকারী মিথ্যা নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে কিছুটা বিঘ্ন ঘটায়, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অনুগ্রহপূর্বক একটু অপেক্ষা করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
রাঙ্গামাটি থেকে শ্রদ্ধেয় স্বপ্নারানী বড়ুয়া মহাদয় মাসিকে আহ্বান করছি একটি সূত্রপাঠ করার জন্য। মামা বানতে এখন চলমান না, দেশনা চলমান তো, একটু অপেক্ষা করি। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো। আমরা আমরা এখন হৃদয় বাবুর কাছ থেকে কিছু ধর্ম আলোচনা শুনবো। পূজনীয় ভান্তে আসলে আমি সংকেত দেব। আমরা এখন হৃদয় বাবুর কাছ থেকে কিছু ধর্ম আলোচনা শুনবো। আসলে ভান্তের তো দেশনা চলমান, আমি বলাটা ঠিক হবে কিনা জানি না। তারপরও আমি সেই মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করছি। তো ভান্তে তো আলোচনা শুরু করেছিলেন, তো যেটা উনি বলেছেন সংযুক্ত নিকায়ের এই যে অবিদ্যা, এই অবিদ্যাটাই কিন্তু আমাদেরকে এই 31 লোকভূমির মধ্যে বেঁধে রাখে। কোনটা পাপ, কোনটা পুণ্য, কোনটা সত্য, এগুলো আমরা না জানাতে আমরা অবিদ্যাগ্রস্ত হয়ে অকুশল কর্ম করি। যে 10 প্রকার অকুশল কর্মপথ আছে, এগুলোর মাধ্যমে আমরা অকুশল কর্ম করি। এই অকুশল কর্মগুলো আমাদেরকে নিম্ন দিকে ধাবিত করে। আবার যে 10 প্রকার কুশল কর্ম আছে, এগুলো আমরা করি। এগুলো ভোগ করার জন্য আমাদেরকে স্বর্গ, ব্রহ্ম, বিভিন্ন দিকে জন্মগ্রহণ করতে হয়। আজকে যেমন আমাদের মৃদুল বাবুদের গ্রামে আমার এক দাদু, আমার মায়ের মামা, প্রবীণ উপাসক সুভাষচন্দ্র সিংহ, উনি প্রয়াত হয়েছেন। তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার প্রতি পুণ্যদান করি। এইভাবে আমরা এই অবিদ্যাগ্রস্ত হওয়াতে কোনটা সত্য, কোনটা কি করলে কি হয়, কি করলে জন্ম হয়, এগুলা না জানাতে আমরা অবিদ্যাগ্রস্ত হয়ে অনন্ত 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 জন্ম আমরা ভ্রমণ করতে এসি। এইভাবে বহু মাতা, বহু পিতা, বহু আত্মীয় স্বজন, এটা আমরা মানে একবার লাভ করি, একবার হারিয়ে ফেলি, একবার লাভ করি, একবার হারিয়ে ফেলি। এভাবে আমরা এই জীবনচক্র চলতেছে। এটা থেকে উত্তরণের জন্যই ভগবান মহাকারণিক তথাগত বুদ্ধের এই ধর্ম। উনি দেখেন, উনি যদি চাইতেন সেই সমবেত তাপস জন্মে উনি সেই ভগবান দীপঙ্কর বুদ্ধের কাছে উনি যদি প্রত্যক্ষ বুদ্ধত্ব প্রার্থনা করতেন, সঙ্গে সঙ্গে তিনি প্রত্যক্ষ বুদ্ধত্ব প্রাপ্ত হয়ে যেতেন। তাতে হতো কি, তিনি নিজে মুক্তি লাভ করতেন। কিন্তু তিনি এটা না করে জগতের প্রতি অনুকম্পা করে সেই সুমেধ তাপস জন্মে উনি চারি অসংখ্য 1,00,000 কল্পকালের যে জন্মান্তর অনন্ত জন্মের একটা দুঃখ পরিভ্রমণ করতেও তো একটা দুঃখ, এটা বুদ্ধিসত্ত্ব হোক আর যেই হন না কেন, জন্মগ্রহণ করাটা সবার জন্যই দুঃখ। তখন সেই সমেত তাপস ভগবান দীপঙ্কর বুদ্ধের কাছে সম্মুখ সম্বুদ্ধি প্রার্থনা করলেন, যাতে করে জগতের মানুষকে তিনি দুঃখ মুক্তির পথ দেখাতে পারেন। সেই অনুযায়ী ওনার যে ভবিষ্যৎবাণী দীপঙ্কর বুদ্ধের, সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী
চারি অসংখ্য 1,00,000 বছর 1,00,000 কল্প পরে উনি আমাদের মধ্যে সিদ্ধার্থ গৌতম রূপে জন্মগ্রহণ করেন। তো এই যে চারি অসংখ্য 1,00,000 কল্প, এটা কিন্তু অগণিত সময়, যেটা আপনাদের মনুষ্য বা দেব গণনায়, কোনো গণনায় এটা করা সম্ভব নয়, ক্যালকুলেশন করা সম্ভব নয়। কিন্তু আমরা পাই 550টির মতো জাতক বা 547টি জাতক। তাহলে ওনার আরো অনন্ত অনন্ত জন্মের, অতীত জন্মের যে ঘটনাগুলো, এগুলো আমরা কিন্তু পাই না, বা এগুলো উনি প্রকাশ করেননি। যেগুলো প্রকাশ করলে মানুষের কল্যাণ হবে, সেগুলো প্রকাশ করেছেন। যদি আরো দীর্ঘ সময় পৃথিবীতে অবস্থান করতেন, তাহলে হয়তো আরো জাতক কথা আমরা পেতাম। বুদ্ধের যে কোনো কিছু ধর্ম দেশনা এবং যে কোনো কিছু প্রচারের মধ্যে একটা নিয়ম ছিল, যদি কোনো সত্যগণের উপকারে আসে, মানে যেটা দেশনা করলে কোনো সত্যগণ উপকৃত হবে, শ্রোতাবর্তী সকৃতাগামী অরহত্য মার্গফলে প্রতিষ্ঠিত হবে, তখনই তিনি দেশনা করতেন। দেখবেন ভগবান বুদ্ধ যে জাতকগুলো দেশনা করেছেন, এর পূর্বে কি কারণে এটা দেশিত হয়েছে, এগুলোর পটভূমি আছে। তো এই অনন্ত জন্মের মধ্যে আমরা মাত্র কিছু জন্ম ওনার আমরা এগুলো পাওয়ার সৌভাগ্য হয়েছে। তারপরে দেখেন, যখন উনি সিদ্ধার্থ রূপে আসলেন, তখন কিন্তু ওনার মধ্যে কোনো দুঃখ ছিল না। যদি সংসারে থাকতেন, তাহলে রাজ চক্রবর্তী রাজা হতেন। 7টা নিধি কুণ্ড ওনার জন্মের সাথে সাথে কিন্তু উৎপন্ন হয়েছিল, কিন্তু উনি এগুলো ত্যাগ করেছেন। ওনার পিতা ওনাকে সেই 3 ঋতুর উপযোগী 3টি প্রাসাদ নির্মাণ করে দিয়েছিলেন। সব সময় সুখ বিলাসে রাখতেন, যাতে করে পৃথিবীর যে দুঃখ, এটা স্পর্শ না করেন। কিন্তু ওনার মনে তো ছিল সেই অনন্ত অনন্ত জন্মের সাধনার সেই প্রভাব, যে কারণে ব্যাকুল অন্তরে উনি যখন সিদ্ধার্থের পুত্র রাহুল যখন জন্মগ্রহণ করেন, তখন উনি উক্তি করেন যে রাহু যেমন চন্দ্রকে গ্রাস করেন, তেমনি যেন আমাকে সংসার বন্ধনে আবদ্ধ করার জন্য এসেছে। তখন রাজা শুদ্ধোদন পুত্রের এই উক্তি শুনে বলেছিলেন যে, মানে আমার নাতির নাম রাহুল। তো বুদ্ধদের এইটাও একটা ধর্মতা, ওনারা কোনোদিনও হীন দরিদ্র কুলে জন্মগ্রহণ করেন না, যাতে করে কেউ প্রশ্ন তুলতে না পারে। কোনোদিনও তিনি নিঃসন্তান হন না, যাতে করে কেউ কোনো অবাঞ্ছিত প্রশ্ন তুলতে না পারে। একটি একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরেই তিনি সে গৃহ ত্যাগ করেন। এটা প্রত্যেক সম্মুখ সম্বুদ্ধের ধর্ম, 32 প্রকার যে ধর্মতা আছে। তো দেখেন, উনি জরাগ্রস্ত ব্যক্তি, একদিন গিয়ে জরাগ্রস্ত ব্যক্তি দেখলেন। এগুলো কিন্তু দেবতারা দেখিয়েছেন। রাজা শুদ্ধোদন সারা কপিলা বস্তু জুড়ে কিন্তু আগের দিনে যেরকম রাজাদের সিস্টেম ছিল, ঢোল পিটিয়ে ঢেরা পিটিয়ে ঘোষণা করে দিয়েছিলেন যে এই সমস্ত ব্যক্তিবর্গ, জরা, বৃদ্ধ,
মৃত্যু, তারপরে যে সন্ন্যাসী, এগুলো কিন্তু যাতে না আসে। কিন্তু দেবগণ বোধিসত্ত্বকে বুদ্ধত্ব লাভে সহায়তা করার জন্য ওনারা এই ঘটনাগুলো সংগঠিত করেছিলেন। প্রথমবার দেখলেন কি, জরা জরা দেখে সারথী চন্দককে প্রশ্ন করলেন যে এটা কি। তখন উনি উত্তর দিলেন যে এটা হলো জরাগ্রস্ত ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি দেখলেন আর কি, সরি বৃদ্ধ ব্যক্তি দেখলেন। বৃদ্ধ ব্যক্তি দেখলেন, আমিও কি এরকম হব? হ্যাঁ রাজকুমার, আপনিও এরকম হবেন। আমার সেই গোপা দেবীও কি এরকম হবে? হ্যাঁ রাজকুমার, গোপা দেবীও এরকম হবে। কোন কোন ইয়েতে আছে যে তখন চন্দকের মনেও নাকি দেবগণ প্রবেশ করেছিলেন। তো এভাবে এভাবে প্রথম দিন এটা দেখার পরে চিত্ত ব্যাকুল হয়ে উঠল। তারপর আরেকদিন গেলেন, দেখলেন জরাগ্রস্ত ব্যক্তি মানে ধুলাতে গড়াগড়ি খাচ্ছে, মারে বাপরে করে চিৎকার করছে। তখন তাহার মনে আবার সংবেদ উৎপন্ন হলো, এটা কি ব্যক্তি? উনি তো সেই রাজপ্রাসাদের ভোগ বিলাসে ছিলেন, কোনোদিনও এটা দেখতে পারেননি। আমিও কি এরকম হব? হ্যাঁ আপনিও এরকম হবেন। এই জরাগ্রস্ত ব্যক্তি, এই জরা ব্যাধি কি কাউকে ছাড়ে না? না রাজকুমার, এই জরা ব্যাধি কোনো ধনী গরিব রাজা প্রজা মানে না, সবাইকে গ্রাস করে। এখান থেকে ওই দিন চলে আসলেন। তারপর তৃতীয় দিন গিয়ে দেখলেন মৃত ব্যক্তি, যেটা জগতের শাশ্বত নিয়ম। আমরা সবাই এইভাবে একদিন চলে যাব। দেখলেন যে চারজনে চার কাঁধে করে আহ, নিয়ে যাচ্ছে, পিছে আত্মীয় স্বজনেরা হাউমাউ করে কাঁদছে। তখন জিজ্ঞেস করলেন যে এটা কি রকম মানুষ, হাতও আছে পাও আছে কিন্তু হাঁটে না, চলে না, নড়ে না। তখন বললেন যে রাজকুমার, উনিও একজন মৃত ব্যক্তি, হাত আছে পা আছে কিন্তু ওনার প্রাণবায়ু নাই। তখন বললেন যে আমিও কি এরকম হব? হ্যাঁ আপনি আমি সবাই একদিন এভাবে চলে চলে যেতে হবে। তখন ওনার মনে আরো সংবেগ উৎপন্ন হলো। তখন তিনি এখান থেকে চলে আসলেন। তারপর আরেকদিন যখন গেলেন, তখন দেখলেন একজন সন্ন্যাসী ব্যক্তি। তখন প্রশ্ন করলেন উনি কে? বললেন যে উনি সর্বত্যাগী সন্ন্যাসী, জগতের দুঃখ মুক্তির জন্য উনি গৃহত্যাগ করেছেন। হ্যাঁ তখন উনার মনে আবার চেতনা উৎপন্ন হলো যে আমিও গৃহত্যাগ করব, আমি এভাবে সন্ন্যাসী হব। তো এই সেই মহাপবিত্র ক্ষণ যখন উপস্থিত হলো, এই শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে উনি মহা অভিনিষ্ক্রমণ করলেন। অত্যন্ত দুঃখ কষ্ট এই মনে নিয়ে, দুঃখ কষ্ট বলতে নিজের সন্তান স্ত্রী এগুলো ত্যাগ করাতে কিন্তু একটু কষ্ট আছে। তখন নিজের সদ্যজাত পুত্রকে যখন দেখতে গেলেন, তখন দেখলেন দেবী যশোধরা তাকে বুকে নিয়ে ঘুমিয়ে আছেন। তখন জাগালে অসুবিধা হবে মনে করে তিনি আর ওনাকে জাগালেন না। সারথী চন্দককে ডাকলেন, অশ্বকণ্ঠককে নিয়ে আসার জন্য। সেদিন নাকি কপিলা বস্তুর
সমস্ত রাজদ্বার আপনা আপনি খুলে গিয়েছিল এবং এক রাতের মধ্যেই যোজন যোজন পথ পাড়ি দিয়ে সেই অশ্বকণ্ঠক নৈরঞ্জনার তীরে উপস্থিত হয়েছিলেন। অনুমা নদীর তীরে উপস্থিত হয়েছিলেন। তারপর তো শুরু হলো ওনার সেই বিভিন্ন জায়গায় গিয়ে ধ্যান সাধনা অনুশীলনের প্রথম গেলেন মহর্ষি ভার্গবের আশ্রমে। সেখানে কিচ্ছ সাধন এটাতে ওনার মন রমিত হলো না। আগুনের উপরে বসে ধ্যান করা, পেরাগের উপরে বসে বিভিন্ন কষ্টজাত উনি এখানে উপলব্ধি করলেন এটাতে তো নির্বাণ দূরের কথা, এটাতে কারো স্বর্গই লাভ হবে না, এটা ত্যাগ করলেন। তারপর এখান থেকে ঋষি আর কালামের আশ্রমে গেলেন। ওখানে অল্প কিছু দিনের মধ্যেই উনি সেই ধ্যান আয়ত্ত করে ফেললেন। যেহেতু উনি সমেত তাপস জন্মে অষ্টসমাপত্তি লাভী ছিলেন, তো এইটা ওনার কাছে অসার মনে হলো যে এখান থেকে এখানে আমি কোথা পর্যন্ত যেতে পারি। তো যে যিনি ধ্যান করাতেন উনি বললেন যে ব্রহ্মলোক পর্যন্ত, এখান থেকে তো আবার চ্যুত হতে হবে। কুমার সিদ্ধার্থ ভাবলেন, তাই তিনি এটা আমার হবে না, আমি এই শিক্ষক হতে আসিনি, নির্বাণের শিক্ষক হতে এসেছি। তখন তিনি এটা ত্যাগ করে তৎকালীন সর্বশ্রেষ্ঠ আচার্য যিনি রামপুত্র রুদ্রক নামে খ্যাত ওনার কাছে গেলেন। তখন ওখানেও দেখলেন যে তাও অসার, ওনার ধ্যান আরো কিছু উন্নত। ব্রহ্মলোকের অরূপ ব্রহ্মলোকের নৈব সংজ্ঞা নসংজ্ঞা আয়তন, যেটার মধ্যে গমন করলে কারো কোনো সংজ্ঞা থাকে না। কোটি কোটি হাজার হাজার কল্প চলে যায়, হাজার হাজার বুদ্ধগণ উৎপন্ন হয়ে চলে যান, কিন্তু ওনারা ওখানে অচেতন হয়ে মানে ধ্যান অসুখ ভোগ করেন। এখান থেকে উনি চলে আসলেন। অনেকে ওনাদেরকে রামপুত্র রুদ্রক বা আর কালাম ওনাদেরকে অনেকে ভুলবশত বুদ্ধের গুরু মনে করেন। বুদ্ধের কোনো গুরু নাই, উনি স্বয়ং শম্ভু, স্বয়ংয়ে উনি এটা লাভ করেন। কেন গুরু নাই? যেহেতু ওনাদের শিক্ষাগুলো উনি পরিত্যাগ করেছেন, পরিত্যাগ করে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি নিজেই সাধনা করব, দেখি মুক্তির পথ পাই কিনা। তারপর তো ওখান থেকে দুই আশ্রম থেকে দুইজন করে যে পঞ্চশিষ্যরা ওনারকে দেখে, ওনার রূপ লাবণ্য, ওনার জ্ঞান দেখে তারা ওনার সাথে যুক্ত হয়ে গেলেন, ওনার সেবা করতে লাগলেন, ধ্যান অনুশীলন করলেন। তারপর তো সবাই জানেন 6 বছর কঠোর সাধনা। তারপর যখন দেখলেন যে এই কিচ্ছ সাধনে দেহ মনের ক্ষতি হচ্ছে, দেহ মনের উপকার না হয়ে নির্বাণের অন্তরায় হচ্ছে, তখন সেই সুজাতা সেনানী গ্রামের সুজাতা তিনি মানত করেছিলেন যখন যদি তার ভালো বর পায়, মানে বিয়ে হয়, তখন তিনি সেই বৃক্ষ দেবতাকে পূজা দেবেন। তো কুমার সিদ্ধার্থ সেই গ্রামের একটি বিশাল বৃক্ষের নিচে বসেছিলেন। তখন হয়তো 10টা 11টা বাজে। তখন তিনি সমত ধ্যানে রত ছিলেন। তখন ওনার শরীর থেকে সমত ধ্যানের আলো বিচ্ছুরিত হয়েছিল
পুণ্যা দাসীকে সুজাতা বললেন যে তুমি দেখে দেখে আসো, এই বৃক্ষমূলটা পরিষ্কার করে আসো। তো তখন পুণ্যা দাসী এসে দেখলো যে দেবসাদৃশ্য একজন বসে আছেন আর আলো বের হচ্ছে, আলোয় আলোকিত হয়ে গেছে। তখন কিন্তু 10টা 11টার মতো সময় অতিবাহিত হচ্ছে। তখন তাড়াতাড়ি দৌড় দিয়ে আসলেন, এসে বললেন যে আহ, মানে ওখানে তো দেবতা এসে গেছেন। দেবতা কি? দেবতা এসে গেছেন, বৃক্ষ দেবতা স্বয়ং হাজির হয়েছে। কয় তুমি কি বলো? কয় এসে দেখবেন তো, এক আসেন দেখবেন। এক পুণ্যা দাসীকে পিছনে ফেলে সুজাতা গিয়ে দেখলেন যে ঠিকই দেবতা। তখন কুমার সিদ্ধার্থকে প্রশ্ন করলেন যে আপনি এটা গ্রহণ করুন, হে দেবতা, আপনি এটা গ্রহণ করুন। তখন উনি অর্ধনিমিত্ত চোখে বললেন যে হে ভগিনী, আমি দেবতা নয়, আমি তোমারই মতো একজন মানুষ, দুঃখ মুক্তির জন্য সাধনায় রত আছি। আমি তোমার এই দান গ্রহণ করতে পারি, কিন্তু দেবতা হিসেবে নয়, মানুষ হিসেবে। তখন উনি এটা গ্রহণ করলেন। গ্রহণ করে 49 গ্রাসে ভাগ করে এটাকে গ্রহণ করলেন, আহার করলেন এবং প্রতিজ্ঞা করলেন যে এই পাত্র যদি স্রোতের অনুকূলে না গিয়ে প্রতিকূলে যায়, তাহলে আমি বুদ্ধত্ব লাভ করব। এই প্রতিজ্ঞা করে যখন ছেড়ে দিলেন, ঠিকই সেই পাত্র স্রোতের প্রতিকূলে গেল। উনি এসে সেই বুধিবৃক্ষ, পুরবেলা বুধিবৃক্ষ, সুন্দর একটি বৃক্ষ দেখে ওখানে যখন গেলেন, পশ্চিম দিকে দাঁড়ালেন, দক্ষিণ দিকে দাঁড়ালেন, পৃথিবী প্রকম্পিত হলো। পশ্চিম দিকে দাঁড়ালেন, পৃথিবী প্রকম্পিত হলো। উত্তর দিকে দাঁড়ালেন, পৃথিবী প্রকম্পিত হলো। এভাবে হতে হতে যখন পূর্ব দিকে দাঁড়ালেন, সেই কম্পনটা ওনার কাছে ভালো লাগলো এবং উনি বুঝতে পারলেন যে এই দিকে বসে আমার বুদ্ধত্ব লাভ করা সম্ভব। তখন তিনি স্বস্তিক নামক এক রাখালের কাছ থেকে 8 মুষ্টি খড় নিয়ে উনি ওখান থেকে স্বস্তিককে বললেন, হে স্বস্তিক, তোমার এখান থেকে কিছু মানে আমাকে 8 মুষ্টি খড় দেওয়া যাবে? স্বস্তিক দেখলেন এটা কি মানুষ না দেবতা, এত সুন্দর রূপ ও লাবণ্য। তখন ডাকছেন যখন, স্বস্তিকের কিন্তু ওনার কথার দিকে মন নেই। স্বস্তিক ওনাকেই দেখছেন, ওনাকেই দেখছেন। তখন নেন নেন, আপনার যতটুক লাগে ততটুক নেন। এই আসন বানিয়ে উনি যখন বসলেন, এরপরে তো সবাই জানেন সূর্য অস্তের আগেই উনি দান আদি ধর্মের যে পারমী বলে, উনি মারকে পরাজিত করেন এবং পরবর্তী জামে জাতিস্বর জ্ঞান পর্যায়ক্রমে আসবক হয় জ্ঞান লাভ করে বুদ্ধ বুদ্ধ হয়েছিলেন। তো জগতের মধ্যে বুদ্ধের ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মে মুক্তি মার্গ নাই। যদিও কেউ বলে থাকে, প্রকৃতপক্ষে যদি গবেষণা করেন, বুদ্ধের ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের নির্বাণ নাই। তিনিই সর্বপ্রথম নির্বাণ আবিষ্কার করেছিলেন এবং দেখলেন যে জগতের যখন জাতিস্বর জ্ঞান লাভ করলেন, তখন দেখলেন যে জগতের কোথাও স্থায়িত্ব নাই। ব্রহ্মলোক হতে শুরু করে জগতের যত লোক আছে, 31 লোকভূমি, কোথাও স্থায়ী সুখের ঠিকানা নাই। এই যে আমাদের পূজনীয় ভান্তে বিদ্যা সম্পর্কে বলেছিলেন, প্রকৃতপক্ষে
যারা এই জ্ঞান লাভ করেন, অন্ততপক্ষে শ্রোতাপন্ন হন, তাদের বিদ্যা সম্পর্কে কিছু জ্ঞান হয়। আমাদের মতো সাধারণ মানুষেরা হয়তো বই পড়ে আমরা এটা পরোক্ষভাবে জানতে পারি, কিন্তু অন্তরের যে অভ্যন্তরীণ জ্ঞান, এটা কিন্তু হয় না। এটা লাভ করতে হলে ওই যে বুদ্ধের সেই পথ অনুসরণ করে আমাদেরকে মার্গফলে প্রতিষ্ঠিত হতে হবে বিদর্শন ভাবনা অনুশীলনের মাধ্যমে। এবং যতদিন আমরা এটা না পারি, তো তার পাশাপাশি আমাদেরকে দানও করতে হবে, শীলও পালন করতে হবে। তো আসলে পূজনীয় ভান্তের দেশনা শোনার জন্য আগ্রহ করে বসছিলাম, ভান্তে চলে গেল, তাই কিছু মানে বুদ্ধের মুখমুসৃত বাণী বলার চেষ্টা করলাম। সকলের নিরোগ দীর্ঘ জীবন কামনা করি। সকলেই বুদ্ধের ধর্ম অনুশীলন করে সকলে আমার আগে আপনারা যেন সেই নির্বাণ, অমৃত সুখ, জন্ম মৃত্যুর পরিসমাপ্তি, সমস্ত দুঃখের পরিসমাপ্তি লাভ করতে পারেন, এই কামনা প্রার্থনা রেখে আমার সংক্ষিপ্ত এই ধর্ম আলোচনা এখানেই শেষ করলাম। জগতের সকল প্রাণী প্রজ্ঞালাভী হোক। সাধু সাধু সাধু। ধন্যবাদ এবং আশীর্বাদ প্রদান করছি বাবু হৃদয় সিংহকে সুন্দর আলোচনা করার জন্য। এখন পূর্ণ উৎসর্গ প্রয়াত বাবু সুভাষ সিংহ একজন সামাজিক ব্যক্তিত্ব এবং ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। আমারই আত্মীয়, বড়ইগাঁও নিবাসী, লাকসাম, কুমিল্লা। ওনার চিত্তের উদ্ধগতি কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন বাবু হৃদয় সিংহ। আজকে যিনি প্রয়াত হয়েছেন সেই দাদু সহ এবং আমাদের এই সমাজে প্রতিনিয়ত যারা প্রয়াত হচ্ছেন, আজকে আরো দেখলাম আমাদের এই বৌদ্ধ সমাজে আরো দুই একজন প্রয়াত হয়েছেন, এবং অতীতেও যারা প্রয়াত হয়েছেন তাদের যদি কোনো পুণ্য সম্পদের প্রয়োজন হয়, তারা যদি নিতে পারেন, গ্রহণ করতে পারেন, সেই উদ্দেশ্যে আমরা এখন পুণ্য দান করব। ইধাংবো এতিনাং হোতো সুখিতা হন্তু ইয়াতায় ইধাংবো এতিনাং হোতো সুখিতা হন্তু ইয়াতায় ইধাংবো এতিনাং হোতো সুখিতা হন্তু ইয়াতায় উন্নামে উদকং বচ্চিং অথানিন্নাং প্রবর্ততি এবামেবা এতো দিন্নাং প্রেতানাং উপকাপ্পতি অথাবারি মহাপুরা পরিপুরন্তি সাগরং এবামেবা এতো দিন্নাং প্রেতানাং উপকাপ্পতি আতবতস্য আম্মেহি সম্বাদং কুয় সম্পদং সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা সব্বে মনুষ্য সব্বে আমনুষ্য অনুমোদন্তু সব্য সম্পত্তি সিদ্ধিয়া আগসট্টস্য ভূম্মঠা দেবনাগা মহিদ্দিগা কুয়াং তাং অনুমোদিত্বা চিররক্ষন্তু বুদ্ধ শাসনং চিররক্ষন্তু বুদ্ধ দেশনং চিররক্ষন্তু মাং পরং ইমেনা কুয়কম্মেনা মমে বালা সমাগম ততং সমা গমা হোতু এব নিব্বানং প্রত্যয়া ইদং মে দানং ইদং মে শীলং ইদং মে পুয়াং আসব খায়ং বাং হোতো নিব্বানস্য পাচ্ছায় হোতো ভাবাতো তিষ্ঠাতু। সাধু সাধু সাধু।
এখন এখন শুভেচ্ছা সহ শুভেচ্ছা সহ ধন্যবাদ জ্ঞাপন ধন্যবাদ করবেন জ্ঞাপন করবেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয় দাদা এখন শুভেচ্ছা সহ ধন্যবাদ জ্ঞাপন করবেন। নমো তস্যা ভগবতু আরাতু সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা ভগবতু আরাতু সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা ভগবতু আরাতু সম্মা সম্বুদ্ধস্য জগতে বুদ্ধগণের উৎপত্তি সুখকর, জগতে বুদ্ধগণের উৎপত্তি অতীব দুর্লভ, ত্রিলোক পূজ্য মহাকারণিক মানব মুক্তির একমাত্র কল্যাণ প্রদর্শক বুদ্ধিচরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি ITSS এর আশীর্বাদক বড় ভান্তে, আজকে প্রধান ধর্ম আলোচক ভান্তে, দুর্লভ মানব জীবন লাভী সতর্মানুরাগী যারা বুদ্ধের নির্দেশিত ধর্মের পূর্ণ চেতনায় কর্মফলে বিশ্বাস করে নিজেরাই নির্বাণ পথেয় ধর্মদান করে নিজেরাই আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে আলোকিত করার উদ্বুদ্ধ করতেছেন। প্রত্যেককে ITSS এর পক্ষ থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি আজকের প্রধান ধর্ম আলোচক ভান্তে নির্বাচিত আলোচনা ত্রুটি বিচ্যুতির কারণে আমাদের এই জুমের মাধ্যমে বিশিষ্ট উপাসক বাবু হৃদয় সিংহ ধর্মধান দিয়েছেন। আমরা প্রত্যেকেই সধর্মজনিত কুশল কর্মের মাধ্যমে ধর্ম শ্রবণ করে যে পুণ্য সঞ্চয় করেছি, ITSS এর পক্ষ থেকে হৃদয় সহ দৃশ্য সকলের উদ্দেশ্যে দান করছি। এই কুশল কর্মের মাধ্যমে আমরা কখনো ভাবিনি যে মানব জীবন অতীব দুর্লভ, সধর্ম শ্রবণজনিত কুশল কর্মের মাধ্যমে আমরা যে নির্বাণ প্রজ ধর্ম নিজেদের মধ্যে চেতনার ঊর্ধ্বগতি কামনায় অধিষ্ঠান করব তা অতীব দুর্লভ। আজকে আমাদের গ্রামেরই আমার মামাতো ভাই বাবু সুভাষচন্দ্র সিংহ প্রয়াত হয়েছেন। উপস্থাপক মহোদয় আলোচনা করেছেন এবং পূর্ণস্বর্গে হৃদয়বাবু বলেছেন। তা আমরা প্রত্যেকেই এই কুশল কর্মে পূর্ণ চেতনা যে পূর্ণ সঞ্চয় করেছি প্রয়াত উপাসকের উদ্দেশ্যে দান করছি। এইভাবে আমরা ধর্মীয় চেতনায় নিজেরা সবসময় কর্ম এবং কর্মফলে বিশ্বাস করে সধর্মজনিত পূর্ণ ফলের মাধ্যমে আমরা আলোকিত এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করি, তখন আমাদের ধর্মীয় চেতনার মূল পূর্ণ সঞ্চয়ের প্রতিষ্ঠান হচ্ছে। বিশেষ করে ত্রৈমাসিক বর্ষাবাস দিবসের মধ্যে যে আজকে ও অষ্টমী উপসদ দিবস, সত্যিই এই দুর্লভ মানব জীবনের মধ্যে আমরা যে ধর্ম দান, ধর্ম শ্রবণ, পূর্ণ কুশল কর্ম করার যে একটা সৌভাগ্য আমাদের জন্মের পারমী পূর্ণতার মধ্যে আমরা নিজেরাই সংযুক্ত হচ্ছি, ধর্ম দান দিচ্ছি, ধর্ম শ্রবণ করতেছি, পূর্ণ অনুমোদন করতেছি, তা অতীব দুর্লভ। তা আমি যারা এই ITSS এর মাধ্যমে প্রতিষ্ঠার লগ্ন থেকে দানশীল ভাবনা জনিত পূর্ণ কুশল কর্মের মাধ্যমে নিজেরাই আলোকিত হয়ে অন্যদেরকে উদ্বুদ্ধ করতেছেন, প্রত্যেককে স্ব-স্বভাবে আমি আবারও ধন্যবাদ, অভিনন্দন, শ্রদ্ধা জ্ঞাপন করছি।
তা আমরা প্রত্যেক দিন পরিবার ভিত্তিক নিজেদের পরিবারকে স্বধর্মজনিত ত্রিশরণের মধ্যে আলোকিত করব এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করব। এই অধিষ্ঠান নিজেদের মধ্যে চেতনা এনে প্রত্যেকে যাতে বুদ্ধের তৃষ্ণাপন্ন স্মরণের মাধ্যমে আমরা পুণ্য সঞ্চয় করে বুদ্ধের নির্দেশিত পুণ্যক্ষেত্রের মধ্যে নিজেরাই ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ থাকি। প্রত্যেকেই এই অধিষ্ঠান করে প্রত্যেককে তৃষ্ণাপন্ন হয়ে বুদ্ধের নির্দেশিত ধর্মীয় চেতনায় নির্বাণ পথেও প্রতিষ্ঠান করুন। প্রত্যেককেই স্বস্বভাবে শ্রদ্ধা বন্দনা অভিনন্দন জ্ঞাপন করছি। সাধু 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 সাধু। সাধু। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS পেজের সম্মানিত উপদেষ্টা মহোদয়কে, উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আগামী দিন যথাসময়ে আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সবাইকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি উপস্থিত থাকার জন্য। নমস্কার, সাধু সাধু। শুভরাত্রি। সাধু। শুভরাত্রি মামা।